আগে অনেক সময় বামপন্থীরা রসিকতা করে আমাদেরকে ক্রিটিসাইজ করে বলতো যে হুজুররা মনে হয় দেশটাকে আফগান বানিয়ে ফেলবে, দেশটা মনে হয় আফগান হয়ে গেছে। কিন্তু এখন তো আমার কাছে বলতেই মনে চায়, কোথায় আফগান আর কোথায় আমরা। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফস্টাইল। লম্বা সময়ের প্রতীক্ষার পরে তাপদাহের প্রচণ্ড কষ্টে আমাদের দেশের জনগণ যখন আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে বারবার বলেছে, আল্লাহুম্মা আগিসনা গাইসান মুগীসান মুরিআন নাফিআ, আয় আল্লাহ উপকারী বৃষ্টি আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে দান করেন। লম্বা দাবদাহের পরে শরীর যখন জ্বলে যায়, এমন একটা সময়ের পরে আমরা একটু স্বস্তি পেয়েছি। এই সময়টাতে আমার কাছে খুব মনে হচ্ছে, আমরা যখন বাংলাদেশে এক সময় নাতিশীতোষ্ণ একটা পরিবেশ দেখতাম, না গরম না ঠান্ডা, চারদিকে বৃষ্টি, 6 ঋতুর এই দেশ, মানুষের ইবাদত বন্দিগির কারণেই আল্লাহ তাআলা এত শান্তিতে রেখেছিলেন আমাদেরকে। আমরা দেখেছি যে যখন বৃষ্টিটা হয়েছে, যুবকরা মাতোয়ারা হয়ে গেছে, তারা বৃষ্টিতে ভিজতেছে। এবং এমন এমন অনেক যুবকদেরকে প্রশ্ন করা হয়েছে যে কেমন লাগতেছে। সবাই প্রথম বলছে যে আল্লাহ বৃষ্টি দিয়েছে, বড় ভালো লাগতেছে, আল্লাহ বড় রহম করে আমাদেরকে বৃষ্টি দিলেন, আল্লাহ বড় রহম করছে, রহমতের বৃষ্টি। এবং প্রত্যেকের চোখে মুখে একটা আনন্দ ছিল। তো এই যে বৃষ্টিতে ভিজে মানুষ একটু আনন্দ করলো, আল্লাহর শুকরগুজারি আদায় করলো। এই সময়ে আমার খুব মনে পড়ে গেল আমাদের পার্শ্ববর্তী আফগানিস্তানের কথা। দেখুন, আমরা যখন 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন আমরা আছি, 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন চলছে, ঠিক সেই সময়ে আমাদের পার্শ্ববর্তী আফগানিস্তানে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আপনি কি কল্পনা করতে পারেন? আগে অনেক সময় বামপন্থীরা রসিকতা করে আমাদেরকে ক্রিটিসাইজ করে বলতো যে হুজুররা মনে হয় দেশটাকে আফগান বানিয়ে ফেলবে, দেশটা মনে হয় আফগান হয়ে গেছে। কিন্তু এখন তো আমার কাছে বলতেই মনে চায়, কোথায় আফগান আর কোথায় আমরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সমৃদ্ধি দিয়েছে, প্রকৃতি যেন তাদেরকে উজাড় করে দিচ্ছে। রসে ভরপুর ফলগুলা সব আল্লাহ নিয়ামত হিসেবে দিয়ে দিয়েছে, তাদের কোনো অভাব নেই। পরিকল্পিত নগরায়ন এবং প্রকৃতির এমন নিয়ামত, দুর্লভ দুর্লভ আল্লাহ রাব্বুল আলামিন খনিগুলো তাদেরকে দান করেছেন। এই পৃথিবীকে বারবার এখন চ্যালেঞ্জ করতে পারে এমন একটা দেশ হচ্ছে আফগানিস্তান। কেন তারা আজকে এই সমৃদ্ধি অর্জন করেছে? এগুলো আমার কথা না, আমাদের দেশের নিউজগুলো এখন নিউজ করছে। এই সমৃদ্ধি অর্জনের পিছনে কারণ হচ্ছে ইমারত ইসলামী। এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যে 20টা বছর তারা মাজলুম হয়েছে, দিনের পর দিন তারা রক্ত দিয়েছে। আল্লাহ তাআলা এই রক্তগুলা বৃথা যেতে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বড় চড়া মূল্যে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। আজকে চুরি ছিনতাই রাহাজানি তাদের দেশে শূন্যের কুঠায় চলে আসছে। আমরা খোলাফায়ে রাশিদিনদেরকে দেখি নাই, তাদের জীবনগুলো আমরা পড়েছি। পড়ে আমাদের কাছে যেটা মনে হয়েছে, এখনকার যুগে এমন কিছু দুর্লভ মানুষ, তারা যেন খোলাফায়ে রাশিদিনের সে আদর্শকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখে। আমি অভিভূত হই তাদের দেশ পরিচালনার পদ্ধতি দেখে, যেখানে এখন আপনি বস্তা টাকা নিয়েও যদি রাত গভীরে ঘুরে বেড়ান, সেখানে আপনার কোনো আতঙ্কিত হতে হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। নির্দ্বিধায় আপনি ঘুরতে পারবেন, অবলীলায় আপনি হাঁটতে পারবেন, যেখানে কোনো বোন ধর্ষিতা হয় না, যেখানে হিজাব ছাড়া এখন কোনো নারী বের হতে পারবে না। দোকানপাটে পর্যন্ত
পুতুল টানায়া মহিলার আকৃতির অবয়বের আপনি মহিলাদেরকে খাটো করবেন, এই সুযোগ নেই। পার্লারের ভিতরে গিয়ে আপনি বুড়ো প্লাক করবেন, ট্যাটু আঁকবেন, এই সুযোগ নেই। পরচুলা পড়বেন, সৌন্দর্য বর্ধন করে যৌন সুশ্রী তৈরি করবেন, এই সুযোগ আফগানিস্তানে এখন পুরাপুরি বন্ধ হয়ে গেছে। ইমারত ইসলামের এক সুদিন চলছে, যেই সুদিন প্রমাণ করে দিচ্ছে আল্লাহর নিয়ামত এমনি আসে নাই। আল্লাহর নিয়ামত আসছে তখন মানুষগুলা যখন নিজেদেরকে নেক বানিয়েছে, মানুষগুলা যখন উম্মতের শ্রেষ্ঠ সম্পদ হয়েছে, মানুষগুলা যখন উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসাবে নিজেদেরকে দাঁড় করিয়েছে, তখনই কিন্তু আল্লাহর তরফ থেকে নেয়ামতগুলো এসেছে। এজন্য এখন স্বভাবতই এই কথা আমরা বলতে পারি, যাহারে আমরা যদি এমন হতে পারতাম। মুদ্রার দিক থেকে তারা সারা পৃথিবীতে মাথা চারা দিয়ে উঠেছে, অর্থনৈতিক স্বাবলম্বী একটি দেশ হিসাবে তারা প্রতিষ্ঠিত হচ্ছে। যেখানে দূষণ যুক্ত যে দেশগুলো আছে, যে দেশের নগরীতে বসবাস অযোগ্য, ওই দেশের তালিকায় যদি আপনি আমার দেশটাকে দাঁড় করান, ঢাকা সিটি কয়েক নম্বরে আসবে, সেখানে আফগানিস্তান 83 নম্বরে। জরিপে দেখা গেছে 83 নাম্বার তারা। তাহলে 100-র ভিতরে আমরা কয়েক নাম্বারে, 3-4-এর ভিতরে আমরা থাকি, আর তারা 83 নাম্বারে তারা থাকে। আল্লাহ তাআলা দিন মানলে মানুষকে কত দামি বানিয়ে দেয়। আজকের এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, গুনাহের পথ যদি আমরা ছাড়তে পারি, আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসতে পারি, আজকের যে অনাবৃষ্টির কারণে, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের দেশের মানুষ কষ্ট করছে, এই কষ্ট লাঘব হবে। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আযাব উঠিয়ে নেবেন। নিশ্চয়ই এটা একটা আযাব। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চতুর্দিকে বাতাসের সঙ্গে তাপ আর তাপ বেড়ে যাবে। এটা আল্লাহর তরফ থেকে একটা আযাব। ভয়াবহ এই আযাব থেকে বাঁচার জন্যে অবশ্যই ইসলামের দিকে আসতে হবে, দ্বীনের দিকে ধাবিত হতে হবে। যত বেশি আপনি ঈমানের পথে আসবেন, আল্লাহ আযাব উঠায় নেবেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে রেখে চলে গেলেন, যে কওম একটু পরেই তাদের উপরে আযাব আসবে। তারা কেঁদে আল্লাহর কাছে তওবা করে মাফ চাইলেন, আল্লাহ তাআলা মুহূর্তে মাফ করলেন। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দেওয়ার পর তিনি আসছে কওমের লোকদেরকে দেখতে। ওনার মনের চিন্তা ছিল, সবাই মনে হয় নাস্তা নাবুদ হয়ে গিয়েছে। যখন উনি আসলেন, এসে দেখেন লোকেরা দিব্যি চলাফেরা করতেছে। তিনি দ্বীনের দিকে আহ্বান করলেন। তিনি অবাক হয়ে চিন্তা করলেন, সবাই এসে ওনাকে জড়িয়ে ধরে বলতেছে, নবী, আমরা আল্লাহর কাছে মাফ চেয়েছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন। এজন্য কোরআন বারবার এই কথা স্পষ্ট করেছে, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। শুধু যদি আমরা তওবা করে ফিরে আসি, তবেই আল্লাহ আমাদের আযাব উঠায় নেবেন। আমরা আল্লাহর দিকে ফিরে আসি, মসজিদমুখী হই, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।